এই জন্যই তো রব্বে কারীম কি বলেছেন রাসূলকে দিয়ে, এই জন্যই তো বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে বলেছেন কেন? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে বলেছেন কেন? পুরোটা আয়াত হলো আল্লাহ তাআলার সিফাতে ভরা। এই সিফাতগুলো পড়ে 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 জাতের ইলম হাসিল করো। এবার নামাজে যখন দাঁড়াবা তখন তোমার দিল বলবে তুমি হাইয়ার কাইয়ুম জাতের সামনে দাঁড়িয়েছ। এবার হাইয়ের সামনে যদি দাঁড়াও, কাইয়ুমের সাথে যদি দাঁড়াও, এবার তোমার নামাজটা কেমন হবে? সুবহানাল্লাহ। এবার যদি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের সামনে দাঁড়াও, এবার নামাজটা কেমন হবে? ওই জাতের সামনে যদি দাঁড়ানোর সৌভাগ্য হয়, যিনি 7 আসমান 7 জমিনের মালিক। সুবহানাল্লাহ। 7 জমিনে যা সব যার, 7 আসমানে যা সব যার। আচ্ছা, তার সামনে সেজদাটা দিলে, এই অনুভূতি নিয়ে সেজদা দিলে তিনি আমাকে কি কি দিবেন, কি কি দিবেন না? কথা বলেন। হ্যাঁ, আচ্ছা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা, আমারে কি পরিমাণ দিলে তার খাজানায় কমবে, আর আমাকে কি পরিমাণ দিলে আমার জন্য যথেষ্ট হবে? সুবহানাল্লাহ। মেঘনা নদী থেকে কদ্দুর দিলে আপনার জন্য যথেষ্ট হয়? এবার মেঘনা নদী থেকে কদ্দুর দিলে কমে? বলো না তুমি। যদি মেঘনা থেকে তোমাদেরকে পানি দেয় তো কদ্দুর দিলে যথেষ্ট হবে? হ্যাঁ, এটা রহমতখালি দিলে আপনার পানি বুঝে দূর লাগে? মাথায় না গেল বুঝি একটা রহমতখালি নদীর পানি লাগে আপনার, আপনার কদ্দুর হলে যথেষ্ট। হ্যাঁ, আপনার তো 2-3 হাজার লিটার হইলে স্যার, আপনার তো 2-3টা কলসি হইলে স্যার। এবার কদ্দুর দিলে কমবে, একদিকে কদ্দুর দিলে সারবে, আরেকদিকে কদ্দুর দিলে কমবে। হ্যাঁ, এবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ দিয়া, এটা সিফাত। এবার এটা দিয়া জাতের ইয়াকিন বানাও, জাতের ইলম বানাও। এবার জাতের ইলম দিয়া ওই জাতের সামনে দাঁড়াও। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছি? হ্যাঁ, এই কথাগুলো কি পরে আর মনে পড়ে না? না, এই যতক্ষণ ওয়াজ করি ততক্ষণই থাকে না, এরপর আবার জায়গা না। হজর থেকে আসার পর থেকে 4 জুমা কি ওয়াজ করছে? কি ওয়াজ হিসাব আছে? আল্লাহু আকবার কাবীরা। এজন্য আল্লাহর কাছে কি চাওয়া? বলেন আল্লাহর কাছে কি চাওয়া? বলেন 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 আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া। আবার বলেন আল্লাহর কাছে কি চাওয়া? আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া। जो तू मेरा तू सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যদি তুমি আমার হয়ে যাও সব আমার। বলেন তুমি আমার হয়ে গেলে সব আমার, আর তুমি যদি আমার না হও কোনোটাই আমার না। কি এটা বুঝাইতে কি খুব দূরে ইতিহাস খুঁজতে হবে, না নিকট অতীতেও দেখা গেছে? হ্যাঁ, একবারে দেখা গেছে না বারবার দেখা গেছে? গেছে না গেছে না? এই জন্য আল্লাহু আকবার, সিফাতের ইলম দিয়া, সিফাতের ইলম দিয়া জাতের মারিফাত, সিফাতের ইলম দিয়া জাতের মারিফাত। বলেন আবার বলেন। সিফাত যদি হয় আহাদ, এটা সিফাত। সিফাত যদি হয় সমাদ, এটা সিফাত। সিফাত যদি লাম ইয়ালিদ, এটা সিফাত। সিফাত যদি ওয়ালাম ইউলাদ, এটা সিফাত। সিফাত যদি হয় ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। একটা একটা দিয়ে জাতের ইলম হাসিল করো, ওই জাতের সামনে দাঁড়াও। সুবহানাল্লাহ। মনে চায় এক টানা 100 জন ওলামা একরাম সামনে নিয়া, বোর্ড আর চক নিয়া এক টানা 1 মাস বয়ান করতাম। আল্লাহ যদি তাজুল মসজিদটা বানায়া দেয় কেমন হবে? ইনশাআল্লাহ বলে না সুন্দর হবে? বলে না সুন্দর হবে না? ইনশাআল্লাহ।
উমার, ওখানে একটা কিচেন দরকার, নিচতলা একটা কিচেন দরকার, জামাতের সাথে এসে যেন কষ্ট না পায়, মোতাকেফিন যেন কষ্ট না পায়। দেখো কোথাও কদ্দুর জায়গা বাইর করা যায় কিনা। হুম, কি বলছি বলেন? বলেন, সিফাতের ইলম দিয়া জাতের মারিফাত, বলেন সিফাতের ইলম দিয়া। তাহলে আয়াতুল কুরসি পড়তে বলেছেন কেন? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে বলেছেন কেন? জান্নাত দেওয়ার জন্য। জান্নাত দিবে বলেছে লোভ দেখাবার জন্য। বলেন জান্নাত দিবে বলেছে কেন? আরে তোরে লোভ দেখায়া দেখি না পড়াইয়া দিতে পারি কিনা। তুই এটা যত পড়বি আমার সিফাত তুই চিনবি, আর আমার সিফাত যত পড়বি আর বুঝবি তত তোর দিলে আমার জাতের মারিফাত হাসিল হবে। আর তোর দিলে আমার জাতের মারিফাত যে পরিমাণ হাসিল হবে, তোর নামাজটা এই পরিমাণ সুন্দর হবে। রাজুলান কামা তাহতা ইমামিন ওয়াহিদ, একই ইমামের পেছনে দাঁড়ালো দুজন মানুষ। ফি সাফিন ওয়াহিদ, একই সফে দাঁড়ালো দুজন মানুষ। একই সফে দাঁড়ালো দুজন মানুষ, একই ইমামের পেছনে দাঁড়ালো দুজন মানুষ। এটা কিতাব আছে আমার কাছে, আল ইকসির। বলেন এই কিতাবের মধ্যে লিখছে হুবহু এবারত। এই ডান দিকের পৃষ্ঠায়, ডান দিকের পৃষ্ঠায় 3-4 লাইন নিচে এবারত। রাজুলান কামা তাহতা রাজুলিন ওয়াহিদ খালফা রাজুলিন ওয়াহিদ وصلى في صف واحد ولكن بين صلاتيهما ما بين السماء والأرض। দুজন একই ইমামের পেছনে দাঁড়ালো, একই সফে দাঁড়ালো, লেকিন দুজনের নামাজের মধ্যে পার্থক্য হবে আসমান আর জমিন। হ্যাঁ, শুধু হাশরের ময়দানে গিয়ে দেখবে হ্যাঁ আমরা তো দুজন একই গ্রামে বাস করতাম, আমরা দুজন একই গ্রামের একই মসজিদের মুসল্লি ছিলাম, একই ইমামের পেছনে আমরা নামাজ পড়তাম। আজকে তিনি কোথায়, আমি কোথায়? আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এখানে মা উমুমের জন্য আসছে, মা উমুমের জন্য, মা উমুমের জন্য আসছে, জহিরিও আছে বাতিনিও আছে। তুমি জীবনে যা যা করেছো সব তুমি দেখবা, বাহিরেরটাও দেখবা ভিতরেরটাও দেখবা। বুঝতেছে? আচ্ছা এই মসজিদের ফিলারগুলো দেখা যায়, ছাদ তো দেখা যায়, লেকিন ভিতরেরটা দেখা যায়, ভিতরেটা দেখা যায়। আপনি ভিতরে কিছু আছে না নাই? জোরে বলে না, ভিতরে কিছু আছে না নাই? বুঝা গেছে আলিমাত নাফসুম মা আহদারাত, তোমার ভিতরে কিছু আছে, বাইরে কিছু আছে, বাইরেও কিছু আছে, ভিতরেও কিছু আছে, বাইরেও কিছু আছে, ভিতরেও কিছু আছে। বাইরে পড়লাম আয়াতুল কুরসি, এটা হলো বাইরেরটা। আল্লাহ তাআলার এক এক শব্দের ভিতরে, এক এক সিফাতের ভিতরে যে হাকিকত রয়ে গেছে, এটা হলো ভিতরেরটা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটু বুঝে বুঝে পড়েন, একটু মহাব্বতে পড়েন, একটু থেমে থেমে পড়েন, একটু ভালোবেসে পড়েন। মহিবুল্লাহ আসছ মাশাআল্লাহ, একটু থেমে থেমে পড়েন। ঠিক করা, এই সুদূর বুদুর আর কয় কাল যাবে? সুদূর বুদুর আর কয় কাল যাবে বলেন? সুদূর বুদুর চলে গেল তো জীবন। জীবনে বেশি গেছে না বেশি আছে? কি খেয়াল, কি মনে হয় বেশি গেছে না বেশি আছে? বাবা, জীবনের বেশি সময় গেছে না বেশি আছে? হ্যাঁ, বেশি গেছে না বেশি আছে? তো নিজেদের খবর আছে না? বেশি গেছে, এবার উঠছে কদ্দুর খবর আছে না? আমাদের টুমজুর হুজুর কি বলে, পুরো জীবনের নামাজকে এভাবে চিপ দিলে এক তোলাও তো বের হবে না। কি বলে?
হুজুর এই ওয়াজ করছে 1987 সালে, আমরা পড়ি ক্লাস 7-এ। আর ওয়াজ করছে খালের পাড়। আরে টুমসোর দিকে যাওয়ার পথে একটা খালের পাড় আছে না, একটা সাঁকো ছিল, সাঁকো, নুরি গাছতলা থেকে ভিতরে ঢুকলে একটা সাঁকো আছে না, এই সাঁকোর গোড়াতে ছোট্ট একটা টিনের মসজিদ ছিল। হ্যাঁ, হই কে গো খেবা হ, এই খেয়ার পাড়ে ছোট্ট একটা মসজিদ ছিল। ওই মসজিদের সামনে বয়ান করছে বা দেশা সারা জীবনের নামাজকে কি দিলে, চিপ দিলে কি হবে না, এক ছটাক বের হবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, 4 বার যে আখের রস, আখের ছিলকাটাকে 4 বার চাপ দিছে, এবার 5ম বার চাপ দিলে আর কদ্দুর বের হয়? শুধুই জহের জহের জহের। আর জহেরও কি ঠিক মতো আছে? বাহিরেরটাও কি ঠিক মতো আছে না এটাও গেছে গা? হ্যাঁ, বাইরেরটা ঠিক মতো আছে। তো যদি বাহিরেরটাও ঠিক মতো না থাকে, এবার কদ্দুর হবে? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো কেমনে? হ্যাঁ, আর কেমনে? হ্যাঁ হ্যাঁ, থেমে থেমে আর কেমনে? হ্যাঁ, বুঝে বুঝে বলেন, বুঝে বুঝে বলেন। 17 বার, 17টা শব্দ আছে এর ভিতরে, 17টা শব্দ, 17টা শব্দ আছে। প্রতিটা শব্দ আল্লাহ তাআলার জাত আছে, সুবহানাল্লাহ। প্রতিটা শব্দের ভিতরে আল্লাহ তাআলার সিফাত আছে। কতবার? আল্লাহ। আচ্ছা, এবার বলুন তো দেখি, মানুষ মানুষকে তুমি বলে কখন? প্রিয় হইলে বলে তুমি। এবার তুমি বলে কখন? সামনাসামনি হইলে বলে তুমি, বলে সামনাসামনি কি বলে? এবার কে কে সামনাসামনি? বলনেওয়ালা শুননেওয়ালা ধনজন কি বলে না? মুখাতেব আর মুখাতব ধনজন কি? মুখোমুখি, সামনাসামনি। শুধু সামনাসামনি না, একদম চোখোচোখি, একদম চোখের সামনে, একদম চেহারার সামনে। তো একে অপরকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, জিজ্ঞেস করে। এবার বলুন তো দেখি, আপনি কি বললেন রবকে জীবনে তুমি কতবার বললেন? হ্যাঁ, নামাজে দাঁড়িয়ে সুবহানাকাল্লাহুম্মা, একটা বাক্যের মধ্যে 5 বার বলেছেন তোমাকে তুমি, সুবহানাল্লাহ। আমি এক বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে আমি আমার রবকে তুমি বলেছি 5 বার। কয়বার? কাব জবর কা, বলেন অর্থ হলো তুমি। এবার আমি গণি, আমি পড়ি, আপনি করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, 2 বার বলে না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কয়বার? আরেক জায়গায় বলছেন 14 বার। শুনবো? শোনাবো?
এবার তুমি বলতে তুমি, তুমি বলতে তুমি কোথায় থাকো? এবার একটু বলো তো দেখি, তুমি তুমি বলতে তুমি কোথায় থাকো? বুঝাইতে পারলাম না, বলেন না। ইব্রাহিম, তুমি আমাকে তুমি বলতে তুমি কোথায় থাকো? এবার তুমি রবকে তুমি বলতে কোথায় ছিলে? এবার বলে সামনাসামনি। তো কই আমি কই? তো ছিলাম কবে চোখের সামনে? বলে বলো কি বলছি, কি বলছি? তুমি যদি এটা না বুঝাইতে পারো তাহলে কে আমার বুঝাইবো এটা? কে কইব? শরীফ ইগে নম্বর বল ছাত্র গিয়া হ্যাঁ, কয়বার রাখি আল্লাহকে সামনে? বলেছি কয়বার, রাখছি কয়বার? শুধু জীবনে 5 বারে বলছেন না 50 বার বলছেন? শুধু 50 বার বলছেন না 500 বার বলছেন? 500 বার বলছেন না 5,000 বার বলছেন? বলে 5,000 বার। এবার কবার রাখা হয়েছে সামনে? তো কিতা বলছেন? আচ্ছা, ময়নার বলা আর আমার বলার মধ্যে কি পার্থক্য? কথায় কাজে মিল নাই, আচরণে উচ্চারণে মিল নাই, বলেন। এটা আদিম শাহ হুজুরের শব্দ। আবতার মেজর সাহেব বলেন উচ্চারণে আর আচরণে মিল নাই, বলেন কি বলছে? বাস্তব না বাস্তব? আচ্ছা, আমি যদি এখন আমার হুজুরকে বলতেছি, হুজুর হুজুর আপনি কেমন আছেন, ওকে মানে এমনি নিয়ে জিজ্ঞা। আবার কা একটা কাব জবর কা, বলেন গনেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, একবার দুইবার বলেন। ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। কয়বার বলছেন? তুমি আমাকে তুমি বলেছো 14 বার, এবার জীবনে বলেছেন কয়বার? এবার বলেন আমি আমার রবকে তুমি বলেছি কতবার? হ্যাঁ, এবার কতবার তুমি বলতে আমি কতবার কোথায় ছিলাম? উচিত ছিল এভাবে পড়া। এবার আচ্ছা, ইয়াকা না'বুদ বলেন, ওয়া ইয়াকা নাস্তাঈন, এ হয়ে গেল তুমি 2 বার। এবার ইহদিনা তুমি আরেকবার। এবার আনআমতা তুমি আরেকবার। সূরা ফাতিহাতে তুমি 4 বার। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে তুমি কয়বার হয়েছে? হ্যাঁ, এবার ইলতিফাত মিনাল গায়েব ইলাল মুশাহাদা, গায়েব থেকে মুশাহাদার দিকে যে ইলতিফাত করেছে, কায়দাতে যে রব লিখে দিয়েছে, এতক্ষণ ছিল গায়েব এখন বানিয়ে দিয়েছে হাজির। কি এটা বুঝি? তো আমি কবে ইলতিফাতের কায়দার দিকে তাকায়া পড়ছিলাম? ওলামা ইকরাম বলেন এতক্ষণ কি ছিল, এখন কি হয়ে গেছে? গায়েবরা হাজির করলো কি লিগা? তুমি আমাকে রব বলার দ্বারা, রহমান বলার দ্বারা, তুমি আমাকে রহিম বলার দ্বারা, তুমি আমাকে মালিক বলার দ্বারা আমার এই সিফাতগুলো দিয়ে 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 আমার জাতের মারেফাত এভাবে হয়ে গেছে যেন আমি তোমার সামনে। বাইজাবিয়া জালালানি কি লিখছে? ইলতিফাত মিনাল গায়েব ইলাল হাদির, কি লিখা? মুশাহাদা বলে না,
এতক্ষণ ছিল কি তিনি, এক কোন ফাঁকে যে হয়ে গেছে তুমি। বিয়ের আগের দিন দেখতে গেছে আর বলে আপনি কেমন আছেন। বিয়ের আগের দিন দেখতে গেছে, ছেলে মেয়েকে জিজ্ঞেস করে কি আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন, আপনার নাম কি। এবার পরের দিন আইসাইকা তুমি কেমন আছো। বুঝেন নাই কি এতদিন কি ছিল। কেউ একজনে বড় ভাবির বিয়ে করছে, হইতে পারে না। বড় ভাই মারা গেছে আর বড় ভাবির বিয়ে করছে। কেউ মাথে না। এতদিন কি করতো ভাবি কেমন, এখন আজ রাত কি কর, হ্যাঁ কি লেগে তুমি হয়ে গেছে, একদম নিকটে চলে আসছে যে সুবহানাল্লাহ বলে। কেন সিফাত দিয়ে 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 জাতরে আলেম হাসিল হয়, বলেন সিফাত দিয়ে দিয়ে। এবার সিফাত কি, পুরা কোরআন সিফাত। সুবহানাল্লাহ বলেন না, পুরা কোরআন কি। এবার সিফাত পুরা কোরআন সিফাত। এবার দেখেন তো আরেকটা সিফাতি শব্দ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। তাহলে আলা আজিম এই শব্দগুলো পড়ে 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 তোমার দিলে আমার ব্যাপারে কি পরিমাণ আজমত পয়দা হবে, আমার অলুভেশান তোমার দিলে কি পরিমাণ পয়দা হবে। এবার শেষ করে বলো না, এবার শেষ করে বলো না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা না পড়তে না পড়তে সব খায় ফেলছ। কি বাস্তব না বাস্তব, হ্যাঁ? এভাবে আজিম বলে বলে আলা বলে বলে, আজিম বলে বলে আলা বলে বলে। আজিম বলেছেন কয়বার, প্রতিদিন আজিম বলে বলে থাকি কয়বার, আজিম বলে থাকি 192 বার। আরে আজিম বলে থাকি 96 বার, 3 32 96 কতবার। সুবহান রাব্বিয়াল আযীম কতবার বলা লাগে, আবার বলেন কতবার। এবার সুবহান রাব্বিয়াল আলা কতবার। আলা রব, আলা, আলা বলেন আলা, যিনি সবচেয়ে বড়, আলা যিনি সবচেয়ে বড়, আজিম যিনি সবচেয়ে বড়, আকবার যিনি সবচেয়ে বড়। এই তিনটার মধ্যে একটু ফরকে হতে পারি, আছে ফরকে হতে পারি। একটু পার্থক্য হলো, যেখানে গিয়ে সারা পৃথিবীর বড়ত্ব শেষ হবে সেখান থেকে আকবার শুরু হয়। এবার আকবার গিয়ে যেখানে শেষ হয় এখান থেকে আজিম শুরু হয়। এবার আজিম গিয়ে যেখানে শেষ হয় এখান থেকে আলা শুরু হয়। এবার আকবর শেষ হবে কবে। একবার আমি আমি এই শব্দগুলো পড়ছিলাম আল ওয়াবিল সাহেবের মধ্যে। তাবুকে এক বিখ্যাত আলেম আছে, এক মসজিদের ইমাম, হাজার 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 মুসল্লি তার মসজিদে। সে মাগরিব থেকে আসা মসজিদে বসে, হাজার হাজার গাড়ি, কিন্তু পরবর্তীতে গ্রেপ্তার হয়ে গেছে। তো বাংলাদেশি সাথীরা, এত বড় আলেম, উনি বিখ্যাত আলেম আরবের, এত বড় আলেম দেখে বাংলাদেশি সাথীরা আমাকে নিচে ওনার সাথে দেখা করতে, ইয়ার কামাল কি বাত। এই সাথীরা তার কাছে বলল ইনি বাংলাদেশের বড় আলেম। হাই হাই রে, আরে করছে কি এই বেটা, অনেক প্রসঙ্গে অনেক সুন্দর সুন্দর কথা বলে হঠাৎ করে আমাকে ছুড়ে দিল আল ফারকু বাইনাল আকবার ওয়াল আযীম ওয়াল আলা। আরে আমি না নগদ পড়ে গেছি। এটা মাঝে মাঝে আল্লাহ পাকের কুদরত, বুঝলেন। আমি না নগদ পড়ে গেছি, আমি নগদ শোনা দিলাম, মাশাআল্লাহ বাংলাদেশ। এটা একটা ফরকে হতে পারি, কিন্তু আকবর কোথায় গিয়ে শেষ হবে পৃথিবীর কেউ জানে না।
আরে সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আকবার কোথায় গিয়ে শেষ হবে বলেন? এটা পৃথিবীর কেউ জানে না। আকবার মানে তোমার উলুমের আকবর। সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে যা জানবা তার তুলনায় আকবার। সুবহানাল্লাহ। কি বলছি? তোমার উলুমের আকবার। তুমি মানে তুমি নমস্তাকুন নবী না দত্তরিক খাললে বললে। তুমি মানে সমস্ত মাখলুকাতের উলুমের আকবার। এবার আকবরের পরে আজিম, আরো বড়। এবার আজিমের পরে আলা। এবার আলা মানে আমি পড়ছি একটা একটা শব্দ, আলহামদুলিল্লাহ, মাথা খারাপ হয়ে গেল। আমি 3 দিন আগে পড়ছি এক শব্দ, 3 দিন আগে এক রাত। কালকে রাতে একটা মজার শব্দ, কালকে রাতের আগে রাতে একটা মজার খবর পড়ছি। মজার খবর বলবো? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আমার এটা বুঝেই দেখতো না, সালাওয়াতুন আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। সালাত আর রহমতের মধ্যে পার্থক্য। আজীব তাফসীরে রুহুল মানির মধ্যে আজীব লিখে দিয়েছে, সালাওয়াতুন খাসুন লিল মুমিনিন ওয়া রাহমাতুন আমুল লিল মুমিনিল কাফির। আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে রহমতের রহমতে ভরে দিব, দুটা রহমত দিব, সালাত দিব আর রহমত দিব। সালাত মানে যেটা শুধুই মুমিনকে দিবে, এটার নাম সালাত। এবার আমার তো আর হল হয়ে গেছে মাসালা, আমার তো আরো বড় মাসালা হল হয়ে গেছে। কি রে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমার তো আরো বড় মর্ত, আরো বড় মাসালা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে তাসবিহ পড়বা। আমি কি দিব জানো? আমি তোমাকে সালাত দিব। আমি তোমাকে এমন কিছু দিব যেটা পৃথিবীর আর কাউকে দিব না। এটাকেই সামনে বলেছে ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমার ব্যাপারে অভিযোগ কি? আমার ওয়াজ সবাই বুঝে না, অভিযোগ তো বুঝেন না। এটা আমনের দোষ না আমার দোষ? আমার দোষ হবে কেন? কি বলে আমি বুঝি না? আপনি বুঝেন না কেন? আপনি কন না হুজুর, আপনি বুঝাইতে পারেন না কেন বলেন? আকবার মিন কুল্লি শাই। আমি পড়ছি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। علو شان، علو في ذاته، علو في علمه، علو في قدرته، علو في صفاته। সুবহানাল্লাহ। আমার কিচ্ছু মনে থাকে না, বুঝছেন? আমি এই পড়িয়েই ভুলে যাই, এই পড়িয়েই ভুলে যাই, এই পড়িয়েই ভুলে যাই, শুধু ভুলে যাই। ছাত্র জীবনে আমার অবস্থা হয়তো আমি সকালে কোন কিতাব পড়ছি বিকালে ভুলে যেতাম। কি বলছি কোন? আর কোন চ্যাপ্টার পড়ছি এটা তো দূরের কথা, কিতাবে ভুলে যেতাম আমি সকালে আমি কোন কিতাব পড়ছি। হ্যাঁ, বলেন আকবার আজিম আলা, আকবার আজিম আলা। এবার বলুন তো দেখি, আমি যদি আজিমের হক আদায় করে আজিম বলতাম, রব আমার সাথে কি পরিমাণ আজমতে শানের মুআমালা করতেন? বলেন সবাই, বলেন, বলো আনার, বলো মহিবুল্লাহ, বলো। তুমি এত দূরে থাকো, মহিবুল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো আলেম। বলো কি বলছি? আজিম বলো, আজিম যু আজমাতিন আলিয়া কো। এবার আজিম যদি আমি আমার দিল থেকে আজিমকে আজমত জেনে আজিম বলি, বলে আজিমকে আজিম জেনে
আজিমকে আজিম বুঝে, আজিমকে আজিম মেনে, আজিমকে আজমতে শানের সাথে আজিম বলি। রব আমাকে কি পরিমাণ আজমতে শান হিসাবে দিবে? আর রবের আজমতে শানের সর্বনিম্ন মেকদার, সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি বলছি বলেন, বলেন। রবের আজমতে শানের বলো সর্বনিম্ন মেকদার, সর্বনিম্ন পরিমাণ। রবের সম্মানের সর্বনিম্ন পরিমাণ বলেন। আচ্ছা, চেয়ারম্যান সাহেব এসে একজনের 5 টাকা দিছে মসজিদে, কি অবস্থা? হিসে দি চেয়ারম্যান সাহেব এসে মসজিদে 5 টাকা দিছে, আমাদের মসজিদে কি দিবে মাননীয় চেয়ারম্যান সাহেব? উনিকে 5 টাকা হিসে দি, এটা তার সম্মানে যায়? আল্লাহ তাআলার সম্মানে 10 দুনিয়ার নিচে দিলে যায় না। এবার কিছুটা বুঝছে কি বলছি বলেন। 10 দুনিয়ার নিচে দিলে কি আল্লাহ তাআলার সম্মানের ব্যাঘাত ঘটে। কি বলছি? কদ্দুর দিবে আপনাদেরকে? বলে 10 দুনিয়া, বলে সর্বনিম্ন। আমাদেরকে কদ্দুর দিবে? কদ্দুর দিবে? একবার কালিমাওয়ালাকে 10 দুনিয়া বরাবর। তো আজিম কিভাবে বলা উচিত ছিল? আমরা কিভাবে বলছি বলেন? কেমনে বলছেন বলেন? এক একজন বলেন কেমনে কইছেন? হ্যাঁ, কেমনে? এমনি কেমনে? হুদয় কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা বলুন তো দেখি, যারা রিক্সাওয়ালা, রিক্সা চালাতে চালাতে কখনো ক্লান্ত হয়ে গেছে এমন সময় আসছে কিনা? আচ্ছা ঠেলাওয়ালা চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে এমন সময় হয়েছে কিনা? আচ্ছা কুলি বস্তা তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে এমন সময় হয়েছে কিনা? আচ্ছা মাটি কাটনেওয়ালা ক্লান্ত হয়ে গেছে এমন সময় হয়েছে কিনা? এবার বলেন, আপনি রুকু দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন এমন কবে হয়েছে? হ্যাঁ বলেন। আচ্ছা রাজমিস্ত্রি কাজ করতে করতে ক্লান্ত হয় ডেলি কয়বার? হ্যাঁ, আপনি একটা রুকু এত লম্বা করেছেন যে ক্লান্ত হয়ে গেছেন আর পারেন না, এমন করছে জীবনে কয়বার? হ্যাঁ, আচ্ছা আল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সেজদায় গিয়ে বলতে বলতে ঘাড় বলে উঠছে আমি আর পারি না, কোমর বলে উঠছে আমি আর পারি না। আচ্ছা এমন ঘটেছে জীবনে কয়বার? 70 বছরের জন্য থকে গিয়েছো বন্ধু তুমি কয়বার? 70 কোটি বছরের জন্য ক্লান্ত হয়েছে তুমি কয়বার? মাথে না। ছাত্ররা কও, পড়তে পড়তে কোমর ব্যথা হয়ে গেছে জীবনে কয়বার? ফজরে এসা পড়ে পড়তে পড়ছে, ফজর আজান দিছে, দেখি একজন দুজন জীবনে 2-4 বার লেগে হাত তোলেন, বাকিরা? আচ্ছা এসা পড়ে দাঁড়াইছে নামাজে, ওইদিকে ফজর আজান দিছে, একজন হাত তোলেন। আচ্ছা সাহাবা কেরামের জীবনে এরকম ছিল না? ছিল না? কতবার, কতজনের জীবনে? আচ্ছা রাসূলের পা মোবারক ফুলছে না ফুলছে না? আমাদের কবার ফুলছে? আমাকে সারা জীবনেরটা একসাথে দিলে ফুলার মতো হয়েছে নি? যদি সারা জীবনেরটা একসাথে দেয়, হ্যাঁ কি বলছি? তাহলে বলেন আল্লাহ তাআলার সিফাত দিয়ে দিয়ে বলেন জাতের মারিফাত, সিফাত দিয়ে দিয়ে। তাহলে জিকির কেন করব, জিকির কেন করব? জিকির দিয়ে 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 সুবহানাল্লাহ, জিকির দিয়ে 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 মজকুরের জাতের মারিফাত। সুবহানাল্লাহ, জাকের জিকির করে 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের জবান থেকে বের হয় না কেন? আমাদের জবান থেকে বের হয় না কেন? আমাদের জবান যখন ফ্রি থাকে তখনও এগুলো বের হয় না কেন? তিন কারণে বের হয় না। এক নম্বরে জাহালতের কারণে বের হয় না, দুই নম্বরে দলালতের কারণে বের হয় না, তিন নম্বরে গাফলতের কারণে বের হয় না। বাস্তব না বাস্তব? কোন কোন কারণে বের হয় না? হ্যাঁ, আমি জানি না। একবার বললে আমাকে কি দিবে এটা আমি জানি না। বলেন বলেন, কি বলছি? একবার বললে আমাকে কি দিবে এটা আমি জানি না। একবার বল, আহ আহ পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা বলি না কেন? আমাদের জিহ্বা নড়ে না কেন? আমাদের জিহ্বা নড়ে না কেন বলেন? কি 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 জানি না। এক নম্বর এই শব্দটাই জানি না, দুই নম্বর এই শব্দ বললে কি দিবে এটা জানি না, এই শব্দ বললে কি দিবে এটা জানি না। আচ্ছা, এই শব্দ বললে যদি 10 টাকা দিত কয়বার বলতেন? এই শব্দ বললে যদি 10 টাকা দিত কয়বার বলতেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লাহ মারকাদা তিনি বলেন, একবার সুবহানাল্লাহ এই শব্দের নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেখতো, সব কলিজা ফেটে মরে যেত। আর একজন মরতো না, সব মরে যেত। আচ্ছা, এই মুসলমান, এই মানুষগুলো, আচ্ছা বাংলাদেশে যারা রাস্তায় বড় স্ক্রিন লাগিয়ে লাগিয়ে খেলা দেখছে, আপনি বলেন তো যারা খেলা দেখছে তাদের কি কি লাভ হয়েছে? সবাই বলেন, ক্ষতি না হোক না, লাভ কি হয়েছে বলেন না? সবাই বলেন, লাভ কি হয়েছে? আচ্ছা, এই সময়টা কি তার জীবন থেকে গেছে না আরেকজনের জীবন থেকে গেছে? এই সময়টা কি জীবন আর কখনো ফিরে আসবে? হ্যাঁ, এই জন্য একটা বাক্য শুনেন, প্রবাদ শুনবেন, শুনবেন, বলো সময়কে সময় দাও। আবার বলেন, সময়কে সময় দাও, সময় তোমাকে মূল্য দিবে। কি বলছি? এই সময়কে আবার সময় দেয় কেমনে? তা আসলে আসলে আছে মাসে সময়কে আবার সময় দেয় কেমনে? তাহলে বলেন সময়কে সময় দাও। গত পরশু আমরা এক জায়গায় গেছি, ব্রাহ্মণবাড়িয়া। পরশু দুপুরবেলা বয়ান করছি, বাদ জোহর। তো ওদের দফতরে একটা আজগবি কথা লিখে দেখছি, কালিমাতুল হিকমা দাওয়াল্লাতুল হাকিম। আজগবি একটা কথা দেয়ালে লিখা লিখা আছে, বলবো? পর্দা তোমাকে ইচ্ছায় অনিচ্ছায় করতেই হবে, পর্দা তোমাকে ইচ্ছায় অনিচ্ছায় করতেই হবে। যদি কালো কাপড়ে না করো, অচিরেই সাদা কাপড়ে করতে হবে। কি লিখছে বলেন? আমাদের প্রয়াত যিনি চলে গেছেন 21 বছরে, যাওয়ার সময় পর্দা লইয়া গেছেন না পর্দা ছাড়া গেছেন? কালো কাপড়ে না সাদা কাপড়ে? পর্দা করে গেছে না পর্দা ছাড়া? কোন কাপড়ে? লিখলোটা কি রে? পর্দা তোমাকে একদিন করতেই হবে, ইচ্ছা অনিচ্ছায়। কালো কাপড়ে না হয় সাদা কাপড়ে, বলেন? তাহলে সময়কে সময় দাও, বলেন? সময়কে
সময়কে সময় দিবেন কি দিয়ে? জিকির দিয়ে। সময়কে সময় দিতে হবে কি দিয়ে? জিকির দিয়ে। বলেন, সময়কে সময় দিতে হবে কি দিয়ে? সময়কে সময় দিতে হবে জিকির দিয়ে। রাত ৩টা, এখানে কি দিয়ে সময়কে সময় দিবেন? জিকির দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। আরে ব্যানকে মেহমানদারি করো, ব্যানকে মেহমানদারি করবেন কি দিয়ে? ব্যানকে মেহমানদারি করবে আম দিয়ে, কাঁঠাল দিয়ে। এবার সময়কে মেহমানদারি করো, সময়কে মেহমানদারি করবা কি দিয়া? জিকির দিয়া। এই জন্য জিকির হলো সময়ের আবাদত। সুবহানাল্লাহ বলেন। জিকির কিসের আবাদত বলেন? সময়ের আবাদত। জিকির হলো প্রতিটা মিনিটের আবাদত। জিকির হলো প্রতিটা নিঃশ্বাসের আবাদত। জিকির কিসের আবাদত? প্রতিটা কি? প্রতিটা নিঃশ্বাসের আবাদত, প্রতিটা নিঃশ্বাসের আবাদত। এই জন্যই তো জিকির এত ছোট 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 ছোট। এজন্য আমি বলি বন্ধু, ঈমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে, সাদাকা রাখো অভ্যাসে। কি বলছি? ঈমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে, সাদাকা রাখো অভ্যাসে। যেন অভ্যাস হয় সাদাকা, তার অভ্যাস। সাদাকা তার অভ্যাস বলেন। আর যেন জিকির তার নিঃশ্বাস, তার এক নিঃশ্বাস যায় না জিকির ছাড়া। বলেন না, তার এক নিঃশ্বাস যায় না কি? আর এক সেকেন্ড তো, এক সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ ইমান ছাড়া তো যাওয়ার কোনো সুযোগই নেই। তাহলে ইমান রাখো বিশ্বাসে, বলেন ইমান রাখো বিশ্বাসে। এবার জিকির রাখো কি? জিকির রাখো নিঃশ্বাসে। আবার বলেন, জিকির রাখো কি? নিঃশ্বাসে। জিকির রাখো কি? খালি গাড়ি চালাতে চালাতে, আলু কুটতে কুটতে, মাছ কাটতে কাটতে, পাতিল ধুইতে ধুইতে। সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا সুবহানাকা ফাকিনা আযাবান নার। প্রতিটা নিঃশ্বাসকে কাজে লাগাও 3টা দিয়া, জিকির, ফিকির, দোয়া, দান, বসা, শোয়া। বলে এবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন এটা জীবনের শ্রেষ্ঠ দোয়া, খায়রুদ দোয়া আলহামদুলিল্লাহ, খায়রুদ দোয়া আলহামদুলিল্লাহ। বলে না, খায়রুদ দোয়া আলহামদুলিল্লাহ, খায়রুদ দোয়া আলহামদুলিল্লাহ। একজন বলল আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। আরেকজন বললে এত পারবো না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার রব বলবেন, ও যা যা বলেছে 1000 বার, 1000 দোয়া করেছে, দিলে দিলাম, না দিলে নাই। ও আলহামদুলিল্লাহ বলেছে, ও যা যা বলেছে তার সবটা তারে দিয়ে দাও। আসেনি হাদিস, মান আরাদাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। যাকে আমার জিকিরের কারণে, যে আমার কাছে হাত তুলতে পারে না, জিকিরের কারণে হাত তুলতে পারে না, গনার কারণে হাত তুলতে পারে না, জিকিরের কারণে হাত তুলে দোয়া করতে পারে না, দোয়া করনেওয়ালাদেরকে যা দিব, জিকিরওয়ালাকে তার চেয়ে বেশি দিয়ে দিব। হ্যাঁ, এজন্য জিকিরের কোনো শর্ত নাই, জিকিরের কোনো সংখ্যা নাই, জিকিরের কোনো পাবন্দি নাই, জিকিরের কোনো ওযু নাই, জিকিরের কোনো গোসল নাই। সুবহানাল্লাহ বলেন। জিকিরের ওযু আছে, জিকির লেগে ওযু আছে, জিকির লেগে গোসল আছে। জিকিরের কোনো সময় নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন জিকির কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। বলেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করব তো? গনে গনে করে শেষ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা 100 টাকাকে বেশি টাকা বলে? 100 টাকাওয়ালা বড় লোক, 500 টাকাওয়ালা বড় লোক, 1000 টাকাওয়ালা বড় লোক, 100 জিকিরওয়ালা বড় লোক হতো কা? কি 100 জিকিরওয়ালা বড় লোক হতো কা? 100 জিকির দেয় কেন? শুধুই 100 করে করে বেশি করার অভ্যস্ত করো। 100 করে করে কি বেশি করা অভ্যস্ত হও। বেশি করা কি হও? এবার যদি জিজ্ঞেস করা হয় বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হলে রব কি দিবে? এবার রব বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, এমন কিছু তোমাকে দিব যার কাউকে দিব না। কি সালাত না রহম? সালাত, সুবহানাল্লাহ বলেন। এবার মুমিনের প্রতি সালাত মানে কি? মুমিনের সাথে খাস বলেন, মুমিনের সাথে কি? এমন কিছু তোমাকে দিব, তুমি শুধু আর মুমিন রও নাই, তুমি এবার হয়ে গেছো মুমিনে জাকির। সুবহানাল্লাহ। মুমিনে জাকির, মুহাদ্দিসে জাকির, মুফতিয়ে জাকির, ইমামে জাকির, খতিবে জাকির। সুবহানাল্লাহ বলেন। মা জাকিরা, বোন জাকিরা, বিবি জাকিরা। ইন্না লিল্লাহি বলেন। শুকর আদায় বলছি, আমার মা জীবনে কত কোটিবার জিকির করছে, রব ছাড়া কেউ জানে না। আপনি যখন দেখছি মাকে তখন দেখছি জিকির করে। সুবহানাল্লাহ বলেন। রান্না করতে করতে, তার আলু করতে করতে, তরকারি করতে করতে, কাঁথা সিলাতে সিলাতে, লাকড়ি কুবাইতে কুবাইতে, গল লেপতে লেপতে, ধান বানতে বানতে। তখন তো ধান কি করতো? সবাই ধান সিদ্ধ করতো না? এবার ধান সিদ্ধ করতে করতে, এবার ধান ঘাঁটতে ঘাঁটতে, এবার ধান ঝাড়তে ঝাড়তে, এবার চাল ঝাড়তে ঝাড়তে। আমগো বিবির এখন এত কাজ করে, জিকির করে, এত কাজ করে, আবার জিকির করে। পরেটা কিটা? শুধু ঝগড়া, শুধু ঝগড়া, শুধু ঝগড়া। হয় রান্নাঘরে না বাথরুমে বলেন, হয় রান্নাঘরে না পাকঘরে, আরে হয় কিচেনে না বাথরুমে, বলো। মেহমানদারি 70 পদ, কত আইটেম জানে আল্লাহ ছাড়া কেউ জানে না। করতে করতে কি কি জানি আইন তো নাম দেয়, এটা আমার দাদাও শুনে নেই। এটা আনবেন, এটা আনবেন। আমি মাঝে মাঝে জিগাই এটা কোন দোকানে পাওয়া যায়, ওষুধের দোকানে কোথায় পাই জিগাইতাম আমি। কারো জিগাই কোন বিপদে পড়ে। কি এটা দিলে এটা হয়, এটা দিলে এটা হয়। যত দিবেন তত ক্যান্সার বাড়বে, কথা কয় না। আর যত শুধু একটু হলুদ, একটু মরিচ, একটু একটু তেল। আমার মারা বোতল কাইতরিতে তেল দিত না, কাঁকে করে তেল দিত। এমনকি কাঁকে করে নিয়ে তেল দেয় না, বোতল কাইত করে দেয়। এক বেলা যেই তেল দেয়, এক বেলার চটচটের মধ্যে যে তেল দেয়, এটা দিয়ে 1 মাস চলতো। এই এতটুকু একটা তেলের বোতল ছিল আমাকে, এতটুকু কাঁচের বোতল, এতটুকু 1 বিঘের চেয়ে একটা তেলের বোতল ছিল। এর মধ্যে রশি বাঁধা ছিল, রশি কি ছিল? এই রশি বাঁধা তেলের বোতলটা দোকানে টুমচুর বাজারে মঙ্গলবার আর শুক্রবারে নিয়া, মালুমগ দোকানে নিয়া একটা একটা কি ছিল, একটা কাঠ ছিল, কাঠের মধ্যে জলই ছিল, ওই জলের মধ্যে ঝুলে থুতাম। থুয়ে এবার বাজার করিয়ে আইয়া ইনশাল্লাহ, নিয়ত পাক্কা, ইনশাল্লাহ নিয়ত পাক্কা। এই আরেকটা শোনাবো, বুঝে শোনাবো। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। এই আয়াতে কারিমা তোমরা আল্লাহ তাআলা মাগফিরাতের দিকে দৌড় লাগাও, দৌড় লাগাও, দৌড় লাগাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এর অর্থ হলো আজান দিলে মসজিদের দিকে দৌড় লাগাও। কি শুনলেন?
আপনি আজান শুনে মসজিদের দিকে দৌড় দিছেন, সবাই দেখতেছে ইনি মসজিদে যাচ্ছে, আর সাত আসমানের ফেরেশতারা দেখতেছে ইনি জান্নাতের দিকে দৌড় দিচ্ছে। কি শুনলেন? আজান শুনলে মসজিদে যাওয়া মানে কি? সবাই বলে না। আজান শুনলে মসজিদে যাওয়া মানে কি? জান্নাতের দিকে দৌড় দেওয়া। বিশেষ করে ফজর, বলেন বিশেষ করে কি, যখন সবাই ঘুমে থাকে। হযরত নানুপুরি আমাদের বলতেন, যখন যেই ফলের সিজন থাকে না তখন এই ফল বড় দামি হয়ে যায়। একটা আশ্চর্য জিনিস আছে বাংলাদেশে, এত বেমজা একটা ফল আছে বাংলাদেশে, এটার নাম হলো আম, আশ্বিনী আম। কি আম? আশ্বিনী আম। মজা না বেমজা? বেমজা, বেমজা। এবার বলেন আশ্বিনী আম কিনো লাগে কত দিয়া? 250 টাকা দিয়া। আরে আল্লাহ তোর ব্যায়াম, এটার মধ্যে কোনো আল্লাহওয়ালার নজর পড়ছে মনে হয়, কোনো বুজুর্গের চোখ পড়ছে। আল্লাহ এই বেমজা আমটা কিনলে বানাইছেন। আল্লাহ কয় আমি বেমজারে বেশি দামে বেচা মুসা আইস তুই। সুবহানাল্লাহ। এইটা আম সব শেষ, এবার আশ্বিনীটা ফাটা দিছে, এবার 200 টাকা দিয়ে কিনো। বাস্তব না বাস্তব? এটা যদি আম্রপালির লগে যদি এটা দিত 20 টাকা দিয়ে কিনতো নি, বাজারে যদি ফিরে দিত ফিরি। কি ফলেছিটা করছে? সুবহানাল্লাহ বলেন। বেমজাটারে বেশি দামা খাওয়ানো লাগে কি ফলেছিটা করছে? বাস্তব না বাস্তব? কি কথাটা রে? দেখতে কেরম দেয় এটা? দেখতে ভাল লাগে? হ্যাঁ, দেখতে ভাল লাগে না, খাইতেও, লেকিন কিনতে হবে 250 টাকাতে, আর ধানমন্ডি কিনতে হবে 400 টাকাতে। এটা ছাড়া এখন আর আম নাই, এটা ছাড়া এখন আর কি নাই। তো সব তো সব পারে। এই জন্য হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন যে সিজন শেষ হয়ে গেলে যেমন বেমজারটাও দাম বাড়ি যায়। ফজর নামাজ তখন সব ঘুমে, সিজন শেষ, 2-4 জন উঠছে, দাম বাড়ি গেছে। সুবহানাল্লাহ। ভোর রাত্রে 2-4 জন উঠছে, বলেন কি লেগা? সিজন নাই, সব ঘুমায় গেছে গা, সিজন নাই। তো আচ্ছা, এখন আছে এখানে 1000 জন, 1000 জনকে চাল্লা এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, আর তখন দিব, ভাগ করে দিব। আর ভোর রাতে দেখে যে পুরা গ্রামে একজন, কিন্তু হেরে দিব। কি বলছি বলে, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। ফজরের আগে উঠে 2-4 রাকাত কি পড়বো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।